বন্ধুগণ, আপনাদের সবারই কিছু না কিছু ফিনান্সিয়াল গোল থাকে। যেমন ধরুন, ঠিক করেছেন নেক্সট বছর বাইক বা স্কুটি কিনবেন, কয়েক মাস পরে বাড়িতে কোনো পুজো বা অনুষ্ঠান করবেন। কেউ হয়তো প্ল্যান করেছেন 6 মাস পর কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন ল্যাপটপ কিনবেন। এছাড়াও হোম ডেকোরেশন আর বছরে মিনিমাম একবার ভ্যাকেশনে যাওয়ার প্ল্যান অনেকেরই থাকে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের আগের থেকে প্ল্যান করা থাকলেও সময় মতো টাকা ম্যানেজ করতে না পারার জন্য প্রবলেমে পড়তে হয় এবং প্ল্যান ক্যান্সেল করতে হয় বা পিছোতে হয়। এছাড়া আপনাদের মধ্যে অনেকেরই বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স পলিসি করা আছে, অনেকের একাধিক পলিসি আছে এবং তার জন্য প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইমে প্রিমিয়াম পে করতে হয়। কিন্তু আমরা যদি আমাদের এই টার্গেটগুলোকে মান্থলি হিসাব করি, যেমন ধরুন আপনি যদি 1 বছর পরে 25,000 টাকার কোনো জিনিস কেনার জন্য এখন থেকেই প্রত্যেক মাসে 25,000/12 অর্থাৎ 2,100 টাকা আলাদা করে রাখতেন, তাহলে 1 বছর পরে গিয়ে ঠিক টাইম মতো জিনিসটা কিনতে পারতেন বা কোনো এলআইসি প্রিমিয়ামও দিতে পারতেন। এবার টার্গেটটা 1 বছরে 50,000 টাকা হলে বা টাইম 1 বছর না হয়ে 6 মাস হলে সেভিংসের পরিমাণটা আরও বাড়াতে হতো। তার মানে বুঝতেই পারছেন আগের থেকে প্ল্যান করা কতটা জরুরি। কিন্তু আমাদের অনেকেই এরকমভাবে সেভিংস শুরু করলেও প্রত্যেক মাসে কন্টিনিউ না করার ফলে আলটিমেটলি লক্ষ্যে পৌঁছতে পারে না। তাহলে উপায়, এই সমস্যার একটা সলিউশন হলো ফ্লেক্সিবিলিটি রেকারিং ডিপোজিট স্কিম ইউজ করা, যেটা আপনাকে রেগুলার রেকারিং ডিপোজিট থেকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আর ফ্রিডম দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফ্লেক্সিবল রেকারিং ডিপোজিটের মেন ফিচার্স আর বেনিফিটস কী কী। রেগুলার আরডিতে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট আরডি অ্যাকাউন্টে ডিডাক্ট হয়ে যায়, কিন্তু ফ্লেক্সি রেকারিং ডিপোজিট এর ক্ষেত্রে আপনি যখন আরডি অ্যাকাউন্ট স্টার্ট করেন তখন যে ফিক্সড ইনস্টলমেন্ট অ্যামাউন্ট সেট করেছিলেন মান্থলি, সেটা প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যাবে। এছাড়াও আপনি আপনার ইচ্ছা মতো এক্সট্রা কোনো অ্যামাউন্ট আপনার আরডি অ্যাকাউন্টে পাঠাতে পারবেন ওই একই মাসে। এতে কোনো ইনস্টলমেন্ট পেমেন্ট বাদ চলে গেলেও স্কিম চালু থাকবে আর কোনো রকম পেনাল্টি বা ফাইন লাগবে না। এর ইন্টারেস্ট রেট রেগুলার আরডি এর সমান। এটা সেই সব ব্যক্তিদের জন্য খুবই ভালো যাদের ইনকাম ফিক্সড নয়, যেমন ফ্রিল্যান্সার এবং বিজনেসম্যানদের। এটা রেগুলার সেভিংস করার হ্যাবিটকে তৈরি করতে সাহায্য করে। এটা আপনি আপনার আরডি ম্যাচিউরিটি ডেটের আগেও উইথড্র করে নিতে পারেন, কিন্তু তার জন্য একটা সামান্য পেনাল্টি লাগবে। বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব ফ্লেক্সি আরডি স্কিম বের করেছে, যেমন এইচডিএফসি এর ক্ষেত্রে এটার নাম মাই প্যাশন ফান্ড। ব্যাংক অফ বরোদার জন্য এই ফ্লেক্সি আরডির নাম হলো যথাশক্তি জমা যোজনা এবং আইসিআইসিআই ব্যাংকের জন্য নাম হলো আই উইশ ফ্লেক্সিবল আরডি। শেষে বলে রাখি, কোনো কিছু নতুন স্কিম করার আগে অবশ্যই ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো স্টাডি করে দেবেন। দরকার হলে ব্যাংকের এক্সিকিউটিভ বা হেল্পডেস্ক টিমের সাথে সরাসরি কথা বলুন এবং আপনার চেনাশোনা কোনো ফিনান্সিয়াল এক্সপার্টের সম্পত্তি নিয়েই এগোবেন। আর যে কোনো ইনভেস্টমেন্ট স্কিম করার আগে তার এক্সিট ওয়েটা ভালো করে জেনে রাখবেন। তবে এখানেই শেষ করলাম ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন।